সকল রিনিট 2026 ক্যান্ডিডেট জন্য আজকের এই ভিডিওটা হতে চলে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তার কারণ আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে তোমাদের ওয়েস্ট বেঙ্গলে রিনিট 2026 এর ক্ষেত্রে কতগুলো সিট অ্যাকচুয়ালি আমাদের ইনক্রিজ ঘটেছে এবং কতগুলো সিট ইনক্রিজ করার আরো সম্ভাবনা রয়েছে, এবং তার সাথে এই যে সিট ইনক্রিজ করছে, সিট বৃদ্ধি পাচ্ছে, এর ফলে তোমাদের কাট অফে কিরকম কি প্রভাব ফেলতে পারে, এবং তার সাথে আমি তোমাদের ডিটেলসে আলোচনা করে দেবো প্রত্যেকটা গভর্নমেন্ট কলেজে, প্রত্যেকটা সেমি গভর্নমেন্ট এবং প্রত্যেকটা প্রাইভেটে কত র্যাঙ্ক পর্যন্ত তোমরা কিন্তু এইবার একটা সুযোগ পেতে পারো, একটা সিট তোমরা পেতে পারো, প্রত্যেকটা আমি তোমাদের আলোচনা করে দেবো। এবং তোমরা অনেকেই বলছো না এই মুহূর্তে যারা আমাদের কাউন্সিলিংটা কি 13ই আগস্ট থেকে শুরু হবে, অর্থাৎ যেটা আমাদের অল ইন্ডিয়া বেসিকে শিডিউল পাবলিশ করা হচ্ছে সে সম্পর্কে, এবং আমাদের কবে কাউন্সিলিং শিডিউলটা সম্পর্কে আমাদের একটু ডিটেইলস বলে দাও, তাহলে আমাদের সুবিধা হয়। এবং তার সাথে তোমাদের এখন এই মুহূর্তে বিরাট সমস্যা, যেটা ডমিসাইল সংক্রান্ত তোমাদের অনেকের সমস্যা হচ্ছে, সেটা কিভাবে তোমরা সংশোধন করবে, কি উপায় অবলম্বন করলে ভিডিও বা এসডিও তোমাদের দ্রুত কিন্তু সাইন আপ করে দেবে, সেই তোমাদের ফর্ম ফিল আপটা সেটা করে দেবে, সেটা সম্পর্কে আমি তোমাদের বলেছি। এবং মেডিকেল ফিটনেস সার্টিফিকেট কিভাবে বানাবে সে সম্পর্কে আমি বলেছি। কাজে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত একটু 2x স্পিডে হলে মনোযোগ সহকারে দেখবা, তার কারণ প্রত্যেকটা পয়েন্টই আজকে ভিডিও খুবই গুরুত্বপূর্ণ, এবং একদম সম্পূর্ণ তোমাদের যা যা ডাউট আছে সবকিছু একটা ভিডিওর মধ্যে সংক্ষিপ্ত সারে আমি তোমাদের আলোচনা করে দিচ্ছি। যাই হোক, আমাদের প্রথম বিষয়বস্তুতে আসি যে আমাদের সিট কিন্তু পশ্চিমবঙ্গ কিন্তু ইনক্রিজ করছে। দেখো, আমি যদি বলি 4025টা মতো তোমাদের সিট ছিল, অর্থাৎ এখানে অল ইন্ডিয়া এবং তোমাদের স্টেট মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের সমস্ত স্টুডেন্ট বেসিক আমাদের মোটে ওয়েস্ট বেঙ্গলের সিট ছিল 4025টা, সেখান থেকে 475 মতো তোমাদের সিট কিন্তু ইনক্রিজ করছে, ফলে 4500টা মতো সিট দাঁড়াচ্ছে। এগুলো আমি কি বললাম, এই 4025টা সিটের মাধ্যমে অন্যান্য রাজ্যের ছেলে পেলে এবং তার সাথে বেশিরভাগই আমাদের ওয়েস্ট বেঙ্গলের রিজার্ভেশন থাকে, সব মিলে 4025টা সিট ছিল। বাদ বাকি আমি যদি অন্যান্য রাজ্যের যে কটা বাদ বাকি সমস্ত ছেলে পেলেগুলো বাদ দিই, তাহলে আমাদের মোট সিট দাঁড়ায় 4021টা, মানে 3421টা মতো, ঠিক আছে। এবার এখানে আমাদের 403টা মতো সিট বৃদ্ধি পাচ্ছে, তার কারণে এই বাদ বাকি 75টা সিট অন্যান্য রাজ্য থেকে ফিল আপ হবে, ঠিক আছে। বাদ বাকি মোটে আমাদের ওয়েস্ট বেঙ্গল টোটালি ওয়েস্ট বেঙ্গলের ছাত্রছাত্রীদের জন্য 403টা মতো কিন্তু সিট পাচ্ছে, মোটে 3824টা সলিড এই সিট কটা তোমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গলের সমস্ত ডমিসাইল সমস্ত স্টুডেন্টদের জন্য কিন্তু থাকছে, ছাত্রছাত্রী সবার জন্য কিন্তু 3824টা মতো সিট কিন্তু বর্তমানে ইনক্রিজ হয়ে দাঁড়াচ্ছে, যেটা আগে ছিল প্রায় 3421টা মতো। কিন্তু এখন পর্যন্ত সময় মানে অ্যাকচুয়ালি সংবাদে শোনা যাচ্ছে আর কি, মানে আজ সকালের দিকে আমি ঠিকভাবে শুনলাম এবং কালকে রাত্রেবেলার দিকে একটা খবর পেয়েছিলাম, তোমাদের আরো কিন্তু সিট ইনক্রিজ করার একটা কিন্তু প্রবাবিলিটি আছে, সেটা পরবর্তী ক্ষেত্রে আরো ডিটেইলস তোমরা জানতে পারবা। এই যে 475টার মতো সিট তোমাদের ইনক্রিজ ঘটে দেখতে পাচ্ছ, সেটা আরেকটু কিন্তু ইনক্রিজ হওয়ার কিন্তু একটা প্রবাবিলিটি কিন্তু রয়েছে, অর্থাৎ 403টা সিট আরেকটু বাড়ার কিন্তু প্রবাবিলিটি হয়েছে, এবং সেটা অ্যাপ্রক্স বলছে 600 মতো দাঁড়াতেও পারে, কিন্তু অতটাও যে পারবে এমনটা হয়তো না, তবে ইনক্রিজ করার কিন্তু একটা প্রবাবিলিটি হয়েছে। এর ফলে বন্ধুরা তোমাদের কাট অফটা কিন্তু কমবেই, তোমরা শিওর থাকোই। তারপর কাট অফ যে পরিমাণটা কমতো তার থেকে একটু হলেও কমবে। তার কারণ কি বলতো, যখন আমরা দেখি মার্কস ভার্সেস র্যাঙ্কে চাপাচাপি হয়, তখন র্যাঙ্ক ভার্সেস কলেজে গিয়ে কিন্তু আমরা দেখি খোলাখুলি হয়, অর্থাৎ আমরা বুঝতে পারি যে যত মার্কস ভার্সেস র্যাঙ্কে চাপাচাপিটা হবে, তত আমরা বুঝতে পারবো যে র্যাঙ্ক ভার্সেস কলেজের সময় একটু বেশি র্যাঙ্কেও কিন্তু একটা গভর্নমেন্ট কলেজ বা একটা সেমি গভর্নমেন্ট কলেজ বা প্রাইভেট কলেজ, সেগুলো আগের বছরকে যদি আমরা অ্যানালাইসিস করি, তার থেকে একটু বেশি র্যাঙ্ক হলেও কিন্তু একটা সুযোগ পাওয়ার প্রবাবিলিটি থাকে, এবং তার সাথে তোমাদের কিন্তু সিটের একটা ইনক্রিজমেন্ট ঘটছে এবং যথেষ্ট পরিমাণে সিটি কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এর ফলে তোমাদের কাট অফটা কিন্তু কাট অফ র্যাঙ্কটা কিন্তু প্রত্যেকটা কলেজের কমবেই, এটুকু তোমরা একদম শিওর থাকো। অর্থাৎ যে পর্যন্ত গিয়েছিল আগের বছরগুলোর তুলনায়, সেটা থেকে একটু হলেও কিন্তু ইনক্রিজ করবে। কতটা ইনক্রিজ করবে সেটা সম্পর্কে আমি তোমাদের ডিটেলসে বলছি, ভালো করে শোনো। তার আগে তোমরা অনেকেই বলছো দাদা 13ই আগস্টে কি আমাদের শুরু হবে, তার কারণ দেখো, আমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলিংটা সম্পূর্ণভাবে কিন্তু ওই অল ইন্ডিয়া থেকে যে কাউন্সিলিং শিডিউলটা প্রকাশ করা হয়, সেক্ষেত্রে স্টেটের যে অ্যাকচুয়ালি শিডিউলটা দেওয়া হয় সেটাকে কিন্তু অ্যাকচুয়ালি ফলো করে চলে। বিগত 2-3 বছর ধরে কিন্তু এরা ফলো করে, অন্যান্য রাজ্যে একটু এদিক ওদিক করে, বাট ওয়েস্ট বেঙ্গলটা কিন্তু ওটাকেই কিন্তু ফলো করে চলে। এবং তোমরা দেখো যে তোমরা যদি WBMMC এর ওয়েবসাইটে যাও, সেখানে কিন্তু ডমিসাইলের ফরম্যাট, মেডিকেলের ফরম্যাট সমস্ত কিছু তারা দিয়ে দিয়েছে, এবং তার সাথে ওয়েবসাইটে আগেকার জিনিসগুলো কিন্তু উড়িয়ে দেওয়া হয়েছে। এর থেকে তোমরা নিশ্চিত বুঝতে পারছো যে 13ই আগস্টেই কিন্তু কাউন্সিলিং সমস্ত কিছু হওয়ার কিন্তু একটা প্রবাবিলিটি রয়েছে। যদিও কাউন্সিলের ডিটেইলস শিডিউল এখনো দেয়নি, সম্ভবত আজকে বা কালকের মধ্যেও কিন্তু দিয়ে দেওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে। 13 আগস্ট কিন্তু এটা হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, এবং পরবর্তী ক্ষেত্রে কি হচ্ছে সেটা আমরা জানতে পাবো। সেজন্য তোমাদের হাতে কিন্তু সময় খুবই কম রয়েছে। এবং দেখো, এই কাউন্সিলিং সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তোমাদের র্যাঙ্ক অনুযায়ী কলেজগুলোকে ঠিকঠাকভাবে প্রপারভাবে সাজানো। তার কারণ এই কলেজ ঠিকঠাকভাবে না সাজাতে পারে, একটা ভালো র্যাঙ্ক করার ছেলে পেলেও কিন্তু একটা গভর্নমেন্ট কলেজ পেতে পারে না, একটা প্রাইভেট বা সেমি গভর্নমেন্ট কলেজ দিকে চলে যায়। সেজন্য কলেজটাকে ঠিকঠাকভাবে প্রায়োরিটি অনুযায়ী তোমার র্যাঙ্ক অনুযায়ী সাধারণটা কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ব্যাপার। এবং দেখো বন্ধুরা, আমরা বিগত 2-3 বছর ধরে এই সমস্ত কলেজগুলো সাজিয়ে আসছি, এবং আমাদের
ওয়েস্ট বেঙ্গলে যত সমস্ত পরীক্ষার অ্যাকচুয়ালি কাউন্সিল হয়, ওয়েস্ট বেঙ্গলের সমস্ত ছাত্রছাত্রীরা কিন্তু আমাদের মাধ্যমে হেল্প নেয় এবং আমরা একদম শেষ পর্যন্ত কলেজে উঠিয়ে দেওয়ার পর্যন্ত হেল্প করি। এবং তাদের যে অ্যাকচুয়ালি প্রায়োরিটি, তাদের যে অ্যাকচুয়ালি যে সমস্ত কলেজগুলো প্রায়োরিটি থাকে যে আমার এই কলেজটা হলে সবচেয়ে ভালো হয় দাদা, বা আমার এই এরিয়ার মধ্যে এই কলেজগুলো হলে ভালো হয়, এবং সেই অনুযায়ী কিন্তু আমরা পারফেক্ট একটা চয়েস লিস্ট তাদের র্যাঙ্ক অনুযায়ী কিন্তু আমরা বানিয়ে দেবি। এবং প্রত্যেকে আমাদের একটা ঠিকঠাক ভাবে রেকর্ড রয়েছে, প্রত্যেকেই কিন্তু এই চয়েসফুল লিস্ট থেকে তারা কিন্তু মনের মতো কলেজ কিন্তু পেয়ে গেছে। সেটা তুমি ডাব্লিউবিজি বলো, এনএম জেএনএম বলো, জেনপাসজি বলো, নিট বলো, আমরা 2-3 বছর ধরে কিন্তু আমাদের টিমের দ্বারা কিন্তু আমরা কাউন্সিলিং করে আসছি। সেটা তোমরা একটু হলে ভরসা রেখে কিন্তু আমাদের সাপোর্ট তোমরা নিতে পারো। এবং এর যেহেতু আমাদের 2-3 জন মিলে কাজ করছে এবং এটা একদম শেষ পর্যন্ত থাকবে, তোমাদের একদম থার্ড রাউন্ড পর্যন্ত কলেজে উঠিয়ে দেওয়া পর্যন্ত কিন্তু এই সাপোর্টটা তোমরা পাবা। যাবতীয় যা যা প্রশ্ন আছে সমস্ত কিছুই কিন্তু এই কাউন্সিলিং সাপোর্ট প্রোগ্রাম গ্রুপের মাধ্যমে তোমরা করে সলিউশন নিতে পারবে। এবং আমাকেও তুমি পার্সোনালি 1-to-1 কল করতে পারো যখন তখন, এনি টাইম, ঠিক আছে, যখন কোনো ডাউট হতে পারে। এবং যেহেতু এই কাউন্সিলিং টোটাল প্রোগ্রামটা একটা সিস্টেমেটিক ওয়েতে আমাদের চলে এবং যেহেতু 2-3 জন কাজ করে, এর জন্য আমরা সামান্য কিছু ফিজ রেখেছি। আমাদের টোটাল নিট পেড কাউন্সিলিং ফিজ হচ্ছে 389 এবং এটা হচ্ছে একবারই ওয়ান টাইম। এবং তুমি এর মাধ্যমে বিডিএস বলো বা অন্যান্য কাউন্সিলিং বলো সবকিছু কিন্তু এই পেমেন্টের মধ্যে হয়ে যাবে। পরবর্তী ক্ষেত্রে কোনো কিছু তোমাদের পেমেন্ট করতে হবে না। যারা যারা ইন্টারেস্টেড বন্ধুরা রয়েছে তারা অবশ্যই কিন্তু আজকেই কিন্তু আমাদের নিচে দেখতে পাচ্ছ এই নাম্বারটা হাই আই এম ইন্টারেস্টেড রিনিট 2026 কাউন্সিলিং বলে তোমরা একবার মেসেজ করতে পারো। সঙ্গে সঙ্গে তোমাদেরকে রিপ্লাই দিয়ে বাকি সমস্ত প্রসেস কি হতে পারে সে সম্পর্কে বলে দেওয়া হবে। হ্যাঁ, যাই হোক, তোমরা এই নাম্বারটা তোমরা মেসেজ করতে পারো। এবার দেখো আমাদের যে বিষয়বস্তুটা আমরা আসি সেটা হচ্ছে, আচ্ছা আরেকটা তোমাদের বলি যে এই যে সিট ইনক্রিজ হয়েছে সেগুলো দেখো নর্থ বেঙ্গল ইনক্রিজ হয়েছে, বর্ধমানে, সাগর দত্ত, মালদা, মুর্শিদাবাদ, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, তারপর তাম্রলিপ্ত, আর যে সমস্ত কলেজগুলো নতুন ভাবে অ্যাকচুয়ালি হয়েছে সেই সমস্ত কলেজগুলোর ক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমাম সিটের ইনক্রিজমেন্ট হয়েছে। বাদ বাকিও নর্থ বেঙ্গল, বর্ধমান, সাগর দত্ত এই সমস্ত ভালো ভালো কলেজগুলো কিন্তু তোমাদের সিটের কিন্তু একটা ইনক্রিজমেন্ট আমরা কিন্তু লক্ষ্য করেছি এবং দেখেছি, এবং পরবর্তী ক্ষেত্রে এটা আরো বাড়বে বলে একটা সম্ভাবনা পাওয়া যাচ্ছে। ঠিক আছে, তো যাই হোক, এবার আমি তোমাদের গভর্নমেন্টে কত কি কাট অফ যেতে পারে, এই যে সিট তোমাদের বেড়েছে এবং তার উপর ভিত্তি করে র্যাঙ্ক কত কি যেতে পারে, এবং সেমি গভর্নমেন্টে কত কি র্যাঙ্ক যেতে পারে সে সম্পর্কে বলছি। যদিও আমি এর আগে তোমাদেরকে শুধুমাত্র মার্কস বলেছিলাম, কাট অফ মার্কস, বাট আমরা র্যাঙ্কটা এবার বলছি। দেখো ফার্স্ট অফ অল আসি আমরা গভর্নমেন্টের ক্ষেত্রে। বন্ধুরা গভর্নমেন্টের ক্ষেত্রে দেখো যারা যারা ইউআর ক্যাটাগরি তাদের র্যাঙ্কটা মোটামুটি 51,500 থেকে 54,500-র মধ্যে কিন্তু বিলংস করতে পারে। অর্থাৎ এই র্যাঙ্কের মধ্যে তোমরা যদি থাকো, অর্থাৎ অল ইন্ডিয়া র্যাঙ্ক, এআইআর র্যাঙ্ক যদি এর মধ্যে থাকে, তাহলে তুমি কিন্তু একটা গভর্নমেন্ট কলেজ পাওয়ার কিন্তু এবার একটা প্রচুর হাই প্রবাবিলিটি তোমার কিন্তু রয়েছে, বুঝতে পারলে। নেক্সট হচ্ছে সেমি গভর্নমেন্ট ক্ষেত্রে যদি বলে, তাহলে সেমি গভর্নমেন্টের ক্ষেত্রে এটা 86,000 থেকে 90,000 পর্যন্ত হয় ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে। আমরা যদি ওবিসির ক্ষেত্রে আসি, তাহলে গভর্নমেন্ট পেতে গেলে যারা যারা 53,000 থেকে 55,500 মধ্যে রয়েছে তাদের একটা সুযোগ রয়েছে গভর্নমেন্টে এবার একটা সিটকে ছিনে নেওয়ার জন্য। যারা সেমি গভর্নমেন্টের ক্ষেত্রে যদি বলি 95,000 থেকে 1,10,000 মধ্যে থাকলে একটা সুযোগ থাকতে পারে। আমি যদি ইডব্লিউএস এর ক্ষেত্রে আসি, বন্ধু দেখো 1,26,000 থেকে 1,30,000 মধ্যে 500 মধ্যে থাকলে তোমরা একটা গভর্নমেন্টের সিট চিনে নিতে পারো। নেক্সট সেমি গভর্নমেন্টের ক্ষেত্রে 2,25,000 থেকে প্রায় 2,30,000 মধ্যে থাকলে তোমরা কিন্তু একটা সেমি গভর্নমেন্টের চিনে নিতে পারো। এসসি দেখো 1,80,000 থেকে 1,90,000 র্যাঙ্কের মধ্যে থাকলে তোমরা কিন্তু একটা কলেজকে চিনে নিতে পারো, গভর্নমেন্ট কলেজের একটা সিট তোমরা কিন্তু পেতে পারো। সেমি গভর্নমেন্টের ক্ষেত্রে দেখো 3,50,000 থেকে প্রায় 3,05,000 থেকে 3,10,000 এর মধ্যে থাকলে। নেক্সট দেখো এসটির ক্ষেত্রে তো প্রচুর পরিমাণে হাই কাট অফ যায়। দেখো এসটি হচ্ছে মানে লো কাট অফ যায় অ্যাকচুয়ালি, যে এসটি হচ্ছে দেখো 7,10,000 পর্যন্ত, এবং সেই থেকে 7,15,000 মধ্যে থাকলেও কিন্তু একটা গভর্নমেন্ট কলেজ পেতে পারো। অর্থাৎ যারা যারা এসটি ক্যান্ডিডেট এই নিট পরীক্ষা দেয়, অর্থাৎ নিট পরীক্ষা দেয়, তারা ম্যাক্সিমাম সবাই কিন্তু কলেজ কিন্তু পেয়ে যায়। এবার দেখো সেমি গভর্নমেন্টের ক্ষেত্রে প্রায় 10 লাখ থেকে 12 লাখ র্যাঙ্ক হলেও কিন্তু এই সেমি গভর্নমেন্ট কলেজ কিন্তু পেয়ে যায়। এবার দেখো সেমি গভর্নমেন্ট কলেজগুলোর অ্যাকচুয়ালি খরচ কিন্তু প্রাইভেটের মতোই রেখে যায়। এবার যাদের অ্যাকচুয়ালি বাবা মার একটু আর্থিকভাবে দুর্বল রয়েছে বা আর্থিক একটু সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে বলবো যে মানে খুবই বেশি নিজের উপর কনফিডেন্স না থাকলে এত টাকা লোন বা কোনো কিছু দিয়ে না মানে পড়া কোনো যুক্তি আমার মতে নাই। তার কারণ তুমি যদি 4 বছর বা 5 বছর, দেখো অনেকে মনে করে যে আমি নিটে ভর্তি হচ্ছে, কলেজে পড়ছি মানে আমি একটা ডাক্তার বা কোনো কিছু হতে পারবো, সেমন তো না। তেমনটার যুগ বর্তমান দিনে নেই বন্ধুরা। তোমাকে সেই 4 বছর পরে গিয়ে আবার পড়াশোনা অ্যাকচুয়ালি তোমাকে করতে হবে, ঠিকঠাক ভাবে একটা এক্সাম কোয়ালিফাই করতে হবে, তারপরে তুমি কোনো একটা আরো অনেক পড়াশোনা পরে যে একটা প্রপার ডাক্তার তুমি হতে পারবা। এবার বাদ বাকি এমনি অন্যান্য প্রাইভেট হসপিটাল বা কোনো হসপিটাল এই সমস্ত কাজকর্ম করতে পারবা, সেটা ডিগ্রি থাকলে সেটা অবশ্যই ঠিক, একটা তোমাদের একটা সুযোগ থাকবে, সেটা তো অবশ্যই ঠিক। তবে বলবো যে খুবই বেশি টাকা বা সেমি গভর্নমেন্ট বা প্রাইভেট যেতে গেলে যাদের মোটামুটি সামর্থ্য রয়েছে ঠিকঠাক, তারা অ্যাকচুয়ালি ইফোর্ড করতে পারো। আর বাদ বাকি লোন বা এই সমস্ত কিছু নেওয়া একটু মানে চাপের। এবার তোমরা যদি কনফিডেন্স থাকে তাহলে সেটা করতে পারো, কোনো সমস্যা নেই। যাই হোক, এই হচ্ছে বিষয়বস্তু। আমরা গভর্নমেন্ট এবং সেমি গভর্নমেন্টের ক্ষেত্রে বললাম। প্রাইভেটের ক্ষেত্রে তো প্রচুর পরিমাণে র্যাঙ্ক চলে যায়। আর প্রাইভেটে শুধুমাত্র তোমরা যদি টাকা দিতে পারো তাহলে কিন্তু অ্যাকচুয়ালি তোমার হয়ে যাবে অ্যাডমিশন, কোনো অসুবিধা নেই। শুধুমাত্র টাকার উপর ডিপেন্ড করে প্রাইভেট ক্লাস, ঠিক আছে। এবার বন্ধুদের আমার যে সমস্যা হচ্ছে
যে ডমিসাইল আর তোমার যে মেডিকেল সার্টিফিকেট সম্পর্কে, এই সম্পর্কে আমি ডিটেলসে কিভাবে কি ফর্ম ফিল আপ করবে এই সম্পর্কে আমি দ্বিতীয় একটা নেক্সট ভিডিওতে বলে দেবো। তাও আমি তোমাদের বলে ডমিসাইলটা এবং তোমার মেডিকেল সার্টিফিকেট এই দুটো ফরম্যাটে কিন্তু WBMMC ওয়েবসাইটে কিন্তু দিয়ে দিয়েছে, এবং দুটো ফরম্যাটে কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, একদম উপরের দিকে পিন কমেন্টে দুটো দেওয়া আছে। এবার দুটোকে প্রিন্ট আউট করে বাইরে বের করে নেবে। বাইরে বের করে নেবার যেহেতু নিট যারা যারা রিনিট দিয়েছে তারা ম্যাক্সিমাম সবাই কিন্তু ড্রপার হয়, তার ড্রপার যারা তারা চেষ্টা করবে A1টা বানাতে, আর যারা এর রানিং স্টুডেন্ট তারা চেষ্টা করবে A2টা বানাতে। A1টার ভিডিও বা এসডিও এদের কাছে তোমাকে সাইন করতে হবে। এবার ভিডিও এসডিও তোমাকে সহজে সাইন করাবে না, যেহেতু গভর্নমেন্টের একটা কাজ এবং গভর্নমেন্ট সবসময় চাই একটু রিল্যাক্সে থাকতে, সেজন্য ওটা কি করে সহজে তোমাদের ঘোরাবে, প্রচুর ঘোরাবে, তোমাদের ধৈর্য শক্তির পরীক্ষা করাবে, তারপরে দেখবে যে না এ তো ছাড়ছে না, তখন তোমাকে সাইনটা করাবে। সেই জন্য এবার চেঞ্জেনা সব থাকলে সাইন হয়ে যায়। সেজন্য তোমাকে আগে থেকে একটা বলি যে ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে তোমার ডমিসাইলটা বের করে নেবা, বা রেসিডেন্সিয়াল কোনো একটা সার্টিফিকেট বের করে নেবা, বাসিন্দা সার্টিফিকেট, তার সাথে একটা আধার কার্ড এবং 2 কপি ফটো, এই সমস্তগুলো নিয়ে ভিডিও বা এসডিওর কাছে গিয়ে বলবা যে আমার নিট কাউন্সিলের জন্য অবশ্যই আপনার একটা সাইন দরকার, যে এবং এই তথ্যগুলো আমি কিন্তু নিয়ে এসেছি। আশা করি তোমাদের যদি সেরকম ভিডিও যদি কাজকর্ম বেশি না থাকে, যদিও মানে আর বললাম এই বিষয়টা অনেক মানে ঘোরায় আর কি বিষয়গুলো, যদি কাজকর্ম না থাকে তাহলে ওই সমস্ত জিনিসগুলো দিলে তোমাদের সাইন করে দেবে, তোমরা বলবা ওই মোটামুটি 1-2 দিন ঘোরাতে পারে, সেজন্য বলবো প্রত্যেকেই এখন থেকে এই জিনিসগুলো করা, তারপর পরবর্তী ক্ষেত্রে গিয়ে তোমরা সময় না পেতে এখন থেকে এই জিনিসগুলো বানিয়ে রাখো, যেহেতু তোমাদের ফরম্যাটটা দিয়ে দেওয়া হয়েছে অলরেডি, এবং ফরম্যাটটা আমি তোমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, ঠিক আছে। ফর্ম ফিল আপ আশা করছি তোমরা বুঝতে পারবে, এবং আমি ডিটেলস এর পরবর্তী ক্ষেত্রে একটা আলাদাভাবে ভিডিও সেপারেটলি করে দেবো। আর মেডিকেল সার্টিফিকেট সম্পর্কেও কিন্তু মানে আমি তোমাদের বলি সাইনটাই, মেডিকেল সার্টিফিকেট শুধুমাত্র ডক্টর সাইনটাই দরকার, বাদ বাকি তোমার চেস্টের সাইজ কত বা আইএর কি কত অত কিছু কেউ দেখবে না, তোমরা জাস্ট একটা মিডিয়াম অ্যাভারেজ করে বসে দিলেও, তো যদি নিজে নিজে করো সেটা বসে দিতে পারো, কোনো সমস্যা নেই। ডাক্তার কাছে গেলে তারাও বলবে তোমরা নিজে নিজে একটা সেপারেটলি বসে দাও, তাতে কোনো সমস্যা নেই। তোমার লাংস টাংস বা সমস্ত কিছু চেক আউট করতে আসবে না পরবর্তী ক্ষেত্রে, ঠিক আছে, সেজন্য কোনো অসুবিধা নেই, আমি তোমাদের প্রত্যেককেই বলি। তাই ওই তাও চেষ্টা করবা মেজারমেন্ট সমস্ত কিছু ঠিকঠাক করেই কিন্তু সমস্ত ফর্ম ফিল আপ গুলোকে করা। তার কারণ নিট কাউন্সিলের ক্ষেত্রে মেডিকেল সার্টিফিকেট কিন্তু একটা বড় বিরাট ভূমিকা পালন করে, যেটা আমরা জেএন পাস বা এন ইঞ্জিনিয়ারিং সমস্ত কাউন্সিলের ক্ষেত্রে মেডিকেল সার্টিফিকেট অত ভূমিকা দেখতে পারিনি, বাট নিটের ক্ষেত্রে কিন্তু মেডিকেল সার্টিফিকেটের ভূমিকা রয়েছে। সেজন্য চেষ্টা করবা চেক আউট করে সমস্ত কিছু যেগুলো মেজারমেন্ট দরকার সেগুলো করে ফর্ম ফিল আপটা অ্যাকচুয়ালি করা। এবার কিভাবে করবে এই ডিটেলস আমি তোমাদের পরবর্তী ক্ষেত্রে জানিয়ে দেবো যদিও, এবার আশা করছি প্রত্যেক মনে বুঝতে পারবে, মানে সহজ সরল ভাষায় জাস্ট লেখা আছে, প্রত্যেক আশা করি সেই ফর্ম ফিল আপটা করতে পারবে। আর একটা জিনিস, তোমরা যখন ছবি মারবে ডমিসাইলি বলো বা মেডিকেল সার্টিফিকেট বলবে, যখন সে সাইনটা করবে ডক্টর বলো বা তোমার ভিডিও বা এসডি বলো, দেখবো সাইনটা নিজে একটা সই তোমরা করে নেবে বা স্ট্যাম্প একটা মেনে নেওয়ার চেষ্টা করবা, ছবিটার নিচে বা তোমার ছবিটার উপরে দিয়ে একটা স্ট্যাম্প বা একটা তোমাদের সই ওখানে করে নেওয়ার চেষ্টা করবা, বলে দেবো যে এই হ্যান্ডের সই আপনার দরকার ছবির নিচে, জাস্ট এটা মেনটেন করে রাখবে, ঠিক আছে। বাদ বাকি তোমরা বলে দিচ্ছি কি না কি করতে হবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। যারা যারা আমাদের পেড কাউন্সিলের সাপোর্ট নিতে চাচ্ছ তারা অবশ্যই কিন্তু আজকের মধ্যে তোমরা কিন্তু মেসেজ করো, দাদা আমি তোমাদের পেড কাউন্সিলের সাপোর্ট নিতে চাচ্ছি, এবং এটা যেহেতু জীবনের একটা ব্যাপার সেজন্য তোমরা একটু সাপোর্ট নিতে পারো, তার আমাদের কাছ থেকে চয়েস প্লিজ সেটাকে তোমরা দেখতে পারো, এবং সেটাকে তোমরাও নিজের সমস্ত কিছু ভাবে দেখে মডিফাই করতে পারো, সেটা আমাদের চেক করে নিতে পারো, কোনো সমস্যা নেই। সমস্ত সময় কিন্তু আমি তোমাদের পাশে থাকবো। ফার্স্ট অফ অল তোমাদের র্যাঙ্ক অনুযায়ী কোন কোন কলেজ আসতে পারে ঠিকঠাক বা প্রপারলি আমি একটা তোমাদের লিস্ট প্রোভাইড করে দেবো, এবং সেই অনুযায়ী তুমি দেখবে যে আমার এইগুলো একটু উপর করা দরকার বা এইগুলোকে একটু নিচে করা দরকার, সেই অনুযায়ী আমাদেরকে বলবে, সেই অনুযায়ী আবার একটা ফাইনাল চয়েস লিস্ট তোমাদের কিন্তু প্রোভাইড করে দেবো। সেজন্য অবশ্যই কিন্তু আজকের মধ্যে বা কালকের মধ্যেও কিন্তু তোমরা কিন্তু অবশ্যই করে কাল বা পরশু, ঠিক আছে, আজকাল পরশুর মধ্যে তোমরা কিন্তু অবশ্যই এই নাম্বারে মেসেজ করে তোমরা জানাতে পারো যারা যারা পেড কাউন্সিল ইন্টারেস্ট রয়েছে। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী সুন্দর ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।